আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এইগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান আজ ১০ বছর পূর্ণ করেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। দেশের স্থল সীমান্তে পণ্য ও যাত্রী চলাচল আরও গতিশীল ও সুরক্ষিত করতে নতুন দিল্লিতে ডিজিটাল ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ এই আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সূচনা করে তিনি ভার্চুয়ালি ত্রিপুরার সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে এলপিএমএস পরিষেবা চালু করেন এবং মেঘালয়ের ডাউকি স্থলবন্দরের নবনির্মিত আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই সমন্বিত ডিজিটাল উদ্যোগটি সীমান্ত ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও স্বচ্ছ করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জাতীয় সুরক্ষাকে আরও মজবুত করবে। ये जो लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम और स्मार्ट बॉर्डर की संकल्पना, ये दो मिलकर एक प्रकार से अवैध और सुरक्षित बॉर्डर का निर्माण करेंगे, इसमें मेरे मन में कम से कम कोई शंका नहीं। आने वाले दिनों में स्मार्ट बॉर्डर की परिकल्पना को जब गृह विभाग फाइनल शेप देगा, इसका आकार और प्रकार दोनों सुनिश्चित हो जाएंगे। उसमें लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम का एक बहुत बड़ा रोल भी रहने वाला है। ২০২৪ সালের এই দিনে প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর তৃতীয় মেয়াদে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন, সমাজ কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্বমঞ্চে দেশের অবস্থান শক্তিশালী করার মতো প্রধান অগ্রাধিকারগুলোর উপর মনোযোগ দিতে অব্যাহত রেখেছে। গত এক বছরে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিগত ১২ বছরে সরকার দেশের যুবক, নারী এবং কৃষকদের ক্ষমতায়নে কোনো প্রচেষ্টা বাকি রাখেনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, ১৪০ কোটি নাগরিকের আশীর্বাদ এবং দেশকে অগ্রাধিকার দেওয়ার চেতনায় সরকার আস্থা, উন্নয়ন এবং জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে ভারত একই সঙ্গে দরিদ্র কল্যাণের এবং অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, শ্রী মোদী একদিনের ছুটি না নিয়েই তাঁর অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও তার নাগরিকদের সেবা করছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর দূরদর্শী নেতৃত্ব গত ১২ বছরে সেবার চেতনার মাধ্যমে শাসন ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এবং সামাজিক মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দেওয়া নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে শ্রী সিং বলেন, ভারত যখন বিকশিত ভারত ২০৪৭-এর দিকে এগিয়ে চলছে, তখন এই ১২ বছর দূরদর্শী নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং দেশকে অগ্রাধিকার দিয়ে শাসনের প্রতি অবিচল অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মানোন্নয়নের লক্ষ্যে ৫৬২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে উন্নীত করা হয়েছে। তিনি জানান, জনজাতি এলাকায় বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজ্য সরকার ২২৬টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করেছে। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন, রাবার ভিত্তিক শিল্পের মাধ্যমে ত্রিপুরার অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিপুল সম্ভাবনা রয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত রাবার স্প্রে সম্মেলনে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। তিনি জানান, কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম রাবার উৎপাদনকারী রাজ্য হিসেবে ত্রিপুরায় আধুনিক স্মোক হাউস স্থাপন করে উন্নত মানের রাবার শিট উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি রাবার কাঠ ও রাবার ভিত্তিক আসবাবপত্র রপ্তানির উদ্যোগও নেওয়া হয়েছে। সম্মেলনে সুস্থায়ী বাগান ব্যবস্থাপনা, ড্রোন প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশ বান্ধব রাবার স্প্রে অয়েলের সুবিধা তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের অন্যতম জনমুখী উদ্যোগ পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রকল্পের আওতায় সুবিধা প্রাপক পরিবারের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ভর্তুকির পাশাপাশি স্বল্প সুদে বন্ধকহীন ঋণের সুবিধাও পাচ্ছেন উপভোক্তারা। একটি প্রতিবেদন। 2024 সালের 13 ফেব্রুয়ারি চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য 2027 সালের মধ্যে দেশের 1 কোটি বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা। এর ফলে একটি পরিবারের মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পেতে পারে। পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করে আয়ও করা সম্ভব। ঊনকোটি জেলার কৈলাসহরের কাচরঘাট এলাকার বাসিন্দা ও এই প্রকল্পের সুবিধাভোগী প্রদীপ রঞ্জন পাল জানালেন, সৌর বিদ্যুতের ব্যবহার তাদের সংসারের খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে। পিএম সূর্যঘর মুফতি বিদ্যুৎ যোজনার মাধ্যমে সোলার ইনস্টলমেন্ট করার পর থেকেই আমার বাড়ির বিদ্যুৎ বিল শূন্যর কোটায় চলে এসেছে। আমি বাড়িতে টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, লাইট চালাতে পারছি, কোনো অসুবিধে হচ্ছে না। এবং কোনো মাসে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হলে তার বিনিময়ে সরকার থেকেও অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। একদিকে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ খরচ কমিয়ে সাধারণ মানুষের আর্থিক সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। অন্যদিকে নতুন বিকল্প কাজে লাগিয়ে আগামী দিনে জ্বালানি নিরাপত্তারও সন্ধান দিচ্ছে বলাই বাহুল্য। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালি। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, বিরসা মুন্ডা অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনাকে জাগ্রত করেছিলেন এবং আদিবাসী সমাজকে তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় অনুপ্রাণিত করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আজ সামাজিক মাধ্যমে জল, বন এবং ভূমি সম্পদ রক্ষা করতে বিদেশি শাসকের বিরুদ্ধে ভগবান বিরসা মুন্ডার সাহসী লড়াই এক অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের আজ 10 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালের 9 জুন সমস্ত গর্ভবতী মহিলাদের বিনামূল্যে নিশ্চিত, ব্যাপক এবং মানসম্মত প্রসব পূর্ব সেবা প্রদানের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের লক্ষ্য হল দেশের প্রতিটি মহিলার জন্য প্রাথমিক পর্যায়ে ঝুঁকি শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা সহায়তা এবং নিরাপদ গর্ভাবস্থা নিশ্চিত করা। এই প্রকল্পের অধীনে 7,50,00,000-এরও বেশি গর্ভবতী মহিলা প্রসব পূর্ব সেবা পেয়েছেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ সামাজিক মাধ্যমে বলেন, প্রতিটি নতুন জীবনের শুরু হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থার প্রতিটি পর্যায়ে নিরাপদ, স্বাস্থ্যকর এবং সম্মানজনক যত্ন পাওয়ার অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে আজ সিপাহীজলা জেলার প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রেও গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি গর্ভকালীন পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা ও মাতৃত্ব সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয়। ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবস উপলক্ষে ত্রিপুরা চা উন্নয়ন সমিতির উদ্যোগে আজ কৈলাসহরের মনু ভ্যালিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৌন শ্রদ্ধা জ্ঞাপন এবং ভগবান বিরসা মুন্ডার জীবন ও কর্মধারা নিয়ে আলোকপাত করা হয়। আলোচনায় অংশ নেন সমিতির ভারপ্রাপ্ত লাল মুন্ডা কার্যকরী সদস্য জয়দীপ রায় প্রমুখ। ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে 5 দফা দাবিতে আজ আগরতলায় শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল কেন্দ্রীয় সরকারের বর্ধিত মজুরি কাঠামোর অনুকরণে রাজ্যেও দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের নতুন মজুরি চালু করা ইত্যাদি। সারা ভারত কৃষক সভার 90তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সাব্রুমে এক হল সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সহ সভাপতি প্রাক্তন সাংসদ নারায়ণ কর।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। আজ ফুটবল সংস্থার অফিসে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সচিব অমিত চৌধুরী এই খবর জানান। তিনি জানান, এবছর 14টি দলকে নিয়ে আসর শুরু হবে। 2টি গ্রুপে দলগুলিকে রাখা হয়েছে। লিগ কাম সুপার লিগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ হবে। আসরের সবকটি খেলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী 15 জুন পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে 30 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 42.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এইগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের আজ 10 বছর পূর্ণ হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।